कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथन्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितंश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरङ्गे राधे वृन्दवनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय नितायकृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। हरे कृष्ण। उपस्थित समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमी आमार सश्रদ্ধ प्रणति ज्ञापन करछि। गत 2 दिन যাবৎ আমাদের এই জব ক্লাসে এবং গৌর কথা কৃষ্ণ কথাতে একটু অসুবিধা হচ্ছে, একটু বিঘ্ন হচ্ছে, যেহেতু এইখানে পশ্চিমবাংলায় বিভিন্ন স্থানে
নবদ্বীপেও মায়াপুরেও প্রাকৃতিক দুর্যোগের ফলে আমাদের এখানে ইন্টারনেট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। প্রায় দেড় দুদিন ইলেকট্রিসিটি আমাদের ছিল না। আজকের দুপুরের পরে ইলেকট্রিসিটি এসছে, ইন্টারনেট এসেছে। আপনারা হয়তো অনেকে জানেন যে বিশেষ করে পশ্চিম বাংলায় প্রাকৃতিক দুর্যোগের ফলে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে সরকারি অনুযায়ী প্রায় ৮০ জন মারা গেছেন এবং পশ্চিমবাংলার কয়েকটি জেলা প্রাকৃতিক দুর্যোগের ফলে পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার মানুষ তারা ঘর ছাড়া, আশ্রয়হীন, তাদের ঘর বাড়ি পুরো তছনছ হয়ে গেছে। বারবার প্রকৃতি আমাদেরকে দেখিয়ে দেয় যে সে কত শক্তিশালী এবং ভগবানের প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়। যদিও আমরা আমাদেরকে খুব উন্নতিশীল বলে মনে করি, যে যার জাগতিকভাবে আমরা অনেক অগ্রসর হয়েছি, কিন্তু প্রকৃতির কাছে, ভগবানের প্রকৃতি, দৈবী হেসা গুণময়ী মম মায়া, আমার মায়া, ভগবান বলছেন, অত্যন্ত শক্তিশালী, যার কাছে আমরা নিরুপায় হয়ে কিচ্ছু করার থাকে না। আমরা কয়েকটি ছবি দেখছিলাম, প্রকৃতির কি ধ্বংসলীলা। আজকের আমাদের মায়াপুরেও একজন ভক্ত দেহ রেখেছে। বেশি বয়স ছিল না, মাত্র ৪৪ বছর বয়স। আমি প্রভুটিকে চিনতাম, অনেক বছর ধরে মায়াপুরে আছেন। শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজের উনি শিষ্য এবং লিভারের অসুবিধার দরুন অনেক চিকিৎসার ফলেও সেরকম কোনো সাড়া পায়নি। তো আজকের দেহ রেখেছেন ওই প্রভু, পর্জন্য প্রভু। সৌভাগ্যক্রমে উনি মায়াপুরে দেহ রাখতে পেরেছেন। অনেকদিন চেন্নাইতে চিকিৎসাধীন ছিলেন, কিন্তু কয়েকদিন আগেই মায়াপুরে ফিরে এসেছে। আজকেও দেহ রেখেছে নবদ্বীপ ধামে এবং ভক্তরা উনার শেষকৃত্য গঙ্গার তীরে করেছে। আমরা কিন্তু এই মৃত্যুর সম্বন্ধে আলোচনা করতে খুব ভয় পাই। মৃত্যু শব্দটি, মৃত্যু নিয়ে আলোচনা করতে সাধারণত কেউ চায় না, কিন্তু আমরা যতই চেষ্টা করি না কেন, মৃত্যুকে আমরা এড়াতে পারি না।
জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। ভগবদ গীতায় ভগবান বলছেন যদি একটু বিবেচনা করি আমরা, জন্ম মৃত্যু জরা এবং ব্যাধি, কেউ এটাকে এড়াতে পারবে না, কেউ না। গরুড় পুরাণে বর্ণনা করা হয়েছে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটির মধ্যে মৃত্যু হচ্ছে সবচাইতে কষ্টকর, সবচাইতে কষ্টকর। শাস্ত্র অনুযায়ী 40 গরুড় পুরাণ অনুযায়ী 40,000 কাঁকড়া বিছের কামড় একসাথে। আগে আমি শুনেছিলাম 10,000 কাঁকড়া বিছের, কিন্তু গরুড় পুরাণে ব্যাসদেব বর্ণনা করেছেন যে মৃত্যুর সময় মানুষ যে কষ্ট পায় সেটি হচ্ছে 40,000 কাঁকড়া বিছের কামড় একসাথে। যার জন্য এত পরিশ্রম, যাদের জন্য এত দৃঢ় সংকল্প, অক্লান্ত পরিশ্রম সংগ্রাম, এবং আমাদের সবচাইতে প্রিয় হচ্ছে আমরা নিজেরাই। এই দেহটি, এই দেহ, আত্মীয় স্বজন, ধন সম্পত্তি সব ছেড়ে চলে যেতে হচ্ছে। এই যে মানসিক যে ক্লেশ, দৈহিক ক্লেশ, কত আসক্তি আমরা এই জড়জগতের প্রতি, কিন্তু মায়া ছিনিয়ে নেয়। মৃত্যু সর্বহরশ্চাহম, ভগবান বলছেন গীতাতে। যে ভগবান মৃত্যু রূপে উনি আমাদের সামনে উপস্থিত হন। যে ভগবানের ভক্ত সে মৃত্যুকে ভয় পায় না, কারণ সে তো মৃত্যুকে ভগবানের আরেকটি রূপে দর্শন করে, সে তো ভগবত ধামে ফিরে যায়। কে মৃত্যু বরণ করতে চায় না, কে মৃত্যুর সম্বন্ধে কথা বলতে চায় না, আলোচনা করতে চায় না, কিন্তু মৃত্যু, আমরা হয়তো কথা বলতে চাই না, আমরা এই আলোচনা থেকে এড়াতে চাই, মৃত্যু আমাদেরকে এড়ায় না, মৃত্যু আমাদেরকে এড়ায় না। তর্কো প্রতিষ্ঠা শ্রুতयो বিভিন্নম নসো ঋষির यस्य মতং ন ভিন্নম। নানা মুনির নানা মত, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন কিছু আলোচনা করা হয়েছে, কিন্তু প্রত্যেকটি পণ্ডিত, প্রত্যেকটি শাস্ত্র, প্রত্যেকটি ব্যক্তি কিন্তু এটা স্বীকার করবে, অন্য কিছুর মধ্যে তর্ক হতে পারে, কিন্তু এই বিষয়ে কেউ অস্বীকার করতে পারবে না যে মৃত্যুকে কেউ এড়িয়ে যেতে পারবে না। মৃত্যুকে সবাইকে বরণ করতে হবে, এটা কেউ এড়িয়ে যেতে পারবে না। আমরা সবাই হচ্ছে কিভাবে ভালো থাকবো, কিভাবে আরো ভালো করে খাবো, কিভাবে ভালো করে আমাদের আশ্রয় আরো ভালো হবে, আশ্রয় মানে ঘর বাড়ি,
কিভাবে আরো ভালো সুখ স্বাচ্ছন্দ্যে আমরা থাকতে পারবো, সেটা নিয়ে আমরা খুব ব্যস্ত। কিভাবে আমরা আরো সুরক্ষিত হব জনজাগতিক দিক দিয়ে, সেটা নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু প্রভুপাদ আমাদেরকে বলছেন যে কিভাবে আমরা মৃত্যুবরণ করব, সেটা নিয়ে চিন্তা করার সময় এসেছে। আমি গতকালই একজন ব্যক্তির কথা শুনছিলাম। সে বলছে, ভক্ত না, অফকোর্স জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, প্রত্যেকটা জীবই হচ্ছে ভগবানের নিত্য দাস, কিন্তু আপাত দৃষ্টিতে সে ভক্ত না, জপ করে না, ইস্কনের সঙ্গে সেরকম সম্পর্ক নাই। উনি বলছিলেন যে উনি জীবন নিয়ে আর ভাবে না। কেন? কারণ হচ্ছে উনি বলছেন যেদিনকার উনার পিতা দেহ রেখেছে, সেই দিন থেকে ওনার জীবনটা আর একই না। উনার পিতা পুরো সুস্থ ছিল, বাইরে গিয়েছে, ঘরে এসে বলছে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। ডাক্তারের কাছে গেল, কিছু টেস্ট করা হলো, দেখা গেল সে ক্যান্সারের লাস্ট স্টেজ। কিছুদিন পর মৃত্যু হলো। এই জগতের নিয়ম হচ্ছে এই আছে এই নেই। এই আছে এই নেই। কিসের এত গর্ব আমাদের, কিসের এত অহংকার? কিসের জন্য? তো প্রভুপাদ বলছেন যে আমাদের মৃত্যুবরণ কি করে করতে হয়, সেই শিক্ষাটা আমাদের লাভ করতে হবে। প্রভুপাদ খুব পরিষ্কার করে বলছেন, জন্ম মানে মৃত্যু। ভগবদ গীতায় ভগবান বলছেন, যতস্বায়ী ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃত্যুস্য। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবসম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবসম্ভাবী। প্রভুপাদের একটা বিখ্যাত কথা, সাধন করো, ভজন করো, মূর্তি জানলে হয়। আমরা কেমন সাধন ভজন করছি সেটা কার উপর নির্ভর করবে? যদি আমরা বুঝতে পারি, শিখতে পারি যে মৃত্যু বরণ কি করে করতে হয়, ওই পরীক্ষাটা আমাদের পাস করতে হবে। যেখানে গরুর পুরাণে বলছে 40,000 কাঁকড়া বিছের কামড়, সেই পরিস্থিতিতেও আমাদের শান্ত থেকে কিভাবে ভগবানকে স্মরণ করতে হয় সেটা শিখতে হবে। আমি ভাবছিলাম যে আমাদের তাহলে এই যে ভগবদ গীতার যে কথা কৃষ্ণ অর্জুনকে বলছে, তম স্থতিক স্বভারত, হে অর্জুন সহ্য করতে শিখো, সহ্য করতে শিখো। আমাদের অনেক সহ্য ক্ষমতা নিয়ে আসতে হবে। আমরা খুব সহজে ভেঙে পড়ি। একটা কথা চিন্তা করুন, সংসারের কিছু পরিস্থিতিতে
আমরা যদি এতটা ভেঙে পড়ি, পড়াশোনায় ভালো পরীক্ষা হলো না, তাতেই যদি আমরা ভেঙে পড়ি, বন্ধু বান্ধবদের সঙ্গে মনোমালিন্যে যদি আমরা ভেঙে পড়ি, টুকুটাকি জিনিসের জন্য পুরো আমরা যদি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাই, সে অর্থনৈতিক দিকে হোক, অর্থনৈতিক কারণে হোক, সংসারের কারণে হোক, পারিবারিক কারণে হোক, যদি আমরা নিজেদেরকে শক্ত না করতে পারি, সহ্য না করতে পারি, তাহলে আমাদের মৃত্যুর সময় আমরা কিভাবে আমরা ভগবানকে স্মরণ করব, যখন কোনো কিছু কাজ করছে না, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছে না, সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে, শারীরিকভাবে অনেক যন্ত্রণা, তখন কিভাবে ভগবানকে স্মরণ করব আমরা? আর একটা জিনিস আমি ভাবছিলাম, যদি আমরা একটু শান্ত মনে একটু চিন্তা করি, এই জড় জগতের সৌন্দর্য আছে, এই জড় জগতের যে রূপের মহিমা, জড়জাগতিক রূপ, জড়জাগতিক ঐশ্বর্য, জড়জাগতিক মান সম্মান, এর প্রতি আমরা আসক্ত, অত্যন্ত আসক্ত। বাংলা শব্দ তো প্রায় একটা শব্দ আমরা ব্যবহার করি, হ্যাঁ প্রভু আমার তো একটা মান সম্মান আছে। এটা এটা কিন্তু প্রায় আমরা শুনি, হ্যাঁ প্রভু আমার তো একটা মান সম্মান আছে। তো এই জড়জগতের ঐশ্বর্য, সৌন্দর্য, মান সম্মান, এর প্রতি আমরা আসক্ত। এখন একটু চিন্তা করুন, এই কলিযুগের এই জড়জগতের আমরা ঐশ্বর্যের লোভ সামলাতে পারছি না, সৌন্দর্যের লোভ সামলাতে পারছি না, ধন ঐশ্বর্যের লোভ সামলাতে পারছি না, মান মর্যাদার লোভ সামলাতে পারছি না। তাহলে যদি আমরা স্বর্গের ঐশ্বর্য দেখি, স্বর্গের সৌন্দর্য দেখি, কি করে লোভ সামলাবো? তারপরে যদি আমরা ব্রহ্মলোকের ঐশ্বর্য দেখি, ব্রহ্মলোকের সৌন্দর্য দেখি, যদি এই ভূলোকের আমরা এই রূপের জন্য গর্ব করি, রূপের প্রতি আকৃষ্ট হই, ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হই, তাহলে যখন আমরা স্বর্গের ঐশ্বর্য রূপ দেখব, আমরা তো পুরো বিমোহিত হয়ে যাব। এই জড় জগতের যে ঐশ্বর্য রয়েছে, এই জড় জগতের যে সৌন্দর্য রয়েছে, এই জড় জগতের যে সঙ্গীত রয়েছে, আমি ভাবছিলাম সঙ্গীতের কথা, সঙ্গীতের কথা চিন্তা করুন। অনেক সময় আমরা এই বাইরের কর্মী জগতের গান বাজনার প্রতি আমরা আকৃষ্ট হয়ে যাই, ভক্ত জপ করে, কিন্তু আমরা অনেক সময় বাইরের গান শুনতে আমরা পছন্দ করি মাঝে মাঝে। তো যদি আমরা এই জড়জগতের সঙ্গীতের উপরে আসক্তি না ছাড়তে পারি, তাহলে যখন আমরা স্বর্গের অপ্সরাদের গান যদি আমরা শ্রবণ করি, তাহলে আমার তো পুরো বিমোহিত হয়ে যাব। আর ব্রহ্মলোকের সঙ্গীত, ঐশ্বর্য, সৌন্দর্য,
তাহলে এইবারে আমরা যদি সবাই চিন্তা করি, আমি নিজে নিজে ভাবি যে আমি ব্যক্তিগতভাবে ভক্তি জীবনে কতটা পিছিয়ে। মাঝে মাঝে তো মনে হয় শুরুই করলাম না। আমি তো ভগবানের কাছে প্রার্থনা করি যে হে প্রভু, আমাকে আশীর্বাদ করুন যেন আমি ভক্তি জীবন শুরু করতে পারি। আমি আজকে আপনাদের সবার কাছে আমি প্রার্থনা করছি আজকের এই দিনে, দয়া করে আমাকে আশীর্বাদ করবেন যাতে ভক্তি জীবনটা শুরু করতে পারি। অনেক পথ, লম্বা পথ, অনেক পথ এগোতে হবে আমাদেরকে। শ্রীমান মহাপ্রভুর যে কথা, যে এক নামাভাসে, তন্ময় তুমি কি ক্লাস শুনছ না কি করছো? সবাই ক্লাস শুনবে, আর কারো কিছু লেখার এখানে দরকার নেই। শ্রীমান মহাপ্রভুর যে বেনারসে যে মহাপ্রভুর যে উক্তি, যে এক নামাভাসে সমস্ত পাপ থেকে মুক্ত হবে আর এক শুদ্ধ নামে কৃষ্ণ প্রেম পাবে। কিন্তু সেই একবার সে নামাভাস স্তরে হরিনাম করা, যার মাধ্যম দিয়ে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারব, সেই স্তরে আসতে গেলে আমাদের কঠোর তপস্যার প্রয়োজন। কঠোর সাধনার প্রয়োজন। নচেত এই নামাভাস স্তরেও আসা অত্যন্ত কঠিন হবে আমাদের জন্য। সেই জন্য প্রভুপাদ বলছেন যে সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। এটা এত সোজা না। আর সেই জন্য আমাদেরকে আরো সহনশীল হতে হবে, সাধন ভজনের প্রতি আরো মনোযোগ দিতে হবে। ভক্তি জীবনে অলসতার কোনো স্থান নেই। ভক্তি জীবনে অলসতার কোনো স্থান নেই। কিসের স্থান আছে? উৎসাহান, ধৈর্য। এই উৎসাহ এবং ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ভক্তি জীবনে। আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা খুব অধৈর্য হয়ে যাই যখনই আমরা জব করতে বসি, মন বসছে না, ঠিক আছে ছেড়ে দিলাম। আপ্রাণ চেষ্টা, দৃঢ় সংকল্প, যেটা ধ্রুব মহারাজ আপনারা শ্রবণ করেছেন আগে, যে কিভাবে নারদ মুনি প্রথমে ধ্রুব মহারাজকে পরীক্ষা করছে, অনেকভাবে পরীক্ষা করলেন। কিন্তু যখন নারদ মুনি দেখলেন যে ধ্রুব মহারাজ দৃঢ় সংকল্প গ্রহণ করেছে যে না, সে ভগবানকে দর্শন করবেই, তখন নারদ মুনি ওনাকে পথ দেখালেন কিভাবে ভগবানকে দর্শন করতে হয়। তো সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। আমরা যদি সেই পরিস্থিতিতে মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে স্মরণ করতে চাই, আমাদেরকে অনেক এগোতে হবে, ধৈর্য সহকারে, উৎসাহ নিয়ে।
আরেকটা যেটা আমরা আলোচনা করছিলাম, যে আমাদেরকে এত সহজে ভেঙে পড়লে হবে না, এত সহজে ভেঙে পড়লে হবে না। আপনারা চিন্তা করুন যে প্রত্যেকটা মানুষ কিন্তু, প্রত্যেকটা ব্যক্তি কিন্তু মনে করে যে তার মতো কষ্ট আর কেউ করছে না। কিন্তু আপনি যে ভাবছেন আপনার মতো কেউ কষ্ট করছে না, আপনি চিন্তা করতে পারছেন গত দুদিন ধরে আমাদের পশ্চিম বাংলায় যেভাবে প্রাকৃতিক ধ্বংসলীলা হয়েছে, সেই তুলনা অনুযায়ী আপনি কেমন আছেন? আপনি তো কমপক্ষে ইন্টারনেট চালিয়ে এখন ক্লাস শুনছেন, এখন যাদের ঘর বাড়ি কিচ্ছু নাই, তছনছ হয়ে গেছে। তো আমরা যতটুকু পেয়েছি তার জন্য যেন ভগবানের কাছে আমরা কৃতজ্ঞ থাকি। আমরা একে অপরকে যেন সহযোগিতা করি। ভক্তি জীবনে হিংসার কোনো স্থান নেই, সরলতার কোনো স্থান নেই, কপটতার কোনো স্থান নেই। আর প্রত্যেকটি ভক্তকে আমরা সবসময় এই শব্দটা ব্যবহার করি, চ্যারিটি বিগিনস এট হোম। স্বামী তার স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করবে, একজন পুত্র কন্যা তার পিতা মাতার সঙ্গে কেমন ব্যবহার করবে, পিতা মাতা তার পুত্র কন্যার সঙ্গে কেমন ব্যবহার করবে, ছাত্র শিক্ষকের সঙ্গে, শিক্ষক ছাত্রের সঙ্গে, এটা বিশ্বাসের উপর নির্ভর করে। বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসার উপর নির্ভর করে। সেইখানে যদি একে অপরকে শুধু শোষণ করার মনোবৃত্তি, নিজের আধিপত্য দেখানোর শুধু মানসিকতা, কে কত বড়, কে কত ভালো, কে কত অপরকে দমিয়ে রাখতে পারে, কে কত অপরকে শোষণ করতে পারে, এগুলোর সঙ্গে তো ভক্তি জীবনের কোনো সম্পর্কই নেই। স্বামী দেখাবে সে কত মহান, সে শোষণ করবে পরিবারের অন্যদেরকে, আর অন্যরা স্বামীর উপরে ঝাঁপাবে, তারাও দেখাবে কে কত শক্তিশালী। এই মানসিকতার সঙ্গে ভক্তি জীবনের কোনো সম্পর্ক নেই। ভক্তি জীবনে যারা এগোবে বা এগোতে চাইছে, একে অপরের সঙ্গে, বিশেষ করে তারা যদি ভক্ত হয়, ব্যবহার যে হবে সেটা শ্রদ্ধার উপরে নির্ভরশীল, ভালোবাসার উপর নির্ভরশীল, বিশ্বাসের উপর নির্ভরশীল, তাদের জন্য কিছু করার উপর নির্ভরশীল। আমরা যদি অপর ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করি, যাদের সঙ্গে সবসময় থাকছি, চিন্তা করুন, মৃত্যু তো যে কোনো সময় আসে, তাই না? সবসময় কিছু কিছু ব্যক্তির মৃত্যু একটু অ্যাডভান্স নোটিশ দেয়, যেমন কারুর যদি দুরারোগ্য কিছু হয়, কিন্তু সাধারণত যে কোনো সময় আসতে পারে বিনা নোটিশে। তো আমরা কিভাবে মৃত্যুকে বরণ করতে চাই একবার চিন্তা করুন। এরকম মনোভাব নিয়ে, যেখানে কপটতার মনোভাব, শোষণ করার মনোভাব, সাহায্য করার মনোভাব নেই, ভক্তদের পাশে দাঁড়ানোর মনোভাব নেই, এরকম মানসিকতা নিয়ে তো আমরা দেহ রাখতে চাই না। আমরা তো ভক্তদের পাশে আমরা দাঁড়াতে চাইছি। একজন প্রভু স্বামী, সে মনে করবে তার স্ত্রীও ভক্ত, তার সন্তানও ভক্ত, তার পিতামাতা ভক্ত,
এই সম্মানটা, ভালো ব্যবহারটা ওখান থেকে শুরু হোক না, তাহলে দেখবেন পরিবার কেমন হয়। সবাই সবার সঙ্গে, আমরা উপদেশামৃত থেকে কয়দিন আগে আমরা পড়ছিলাম, যেখানে ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করছেন, 6 গুণ দেহ দাসে। এই 6টি ভক্তের গুণ, এই দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যম অক্ষতি পৃচ্ছতি ভুঙ্ক্তে ভোজয়তে চৈব ষডবিধি প্রীতি লক্ষণম। ভগবত ধামে কেবলমাত্র ভক্ত এবং ভগবানের মধ্যে প্রীতির আদান প্রদান, সবকিছু ভালোবাসার উপর ভিত্তি করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আর আমরা যদি, আরেকবার রিপিট করছি আমি, আমরা যদি এই জড়জগতের সৌন্দর্য, এই জড়জগতের ঐশ্বর্য, এই জড়জগতের লাভ পূজা প্রতিষ্ঠার প্রতি আমরা যে আসক্তি আছে, সেইটা যদি না ত্যাগ করতে পারি, তাহলে যদি আমরা স্বর্গের ঐশ্বর্য, স্বর্গের সৌন্দর্য, স্বর্গের লাভ পূজা প্রতিষ্ঠা যদি আমরা দর্শন করি, এইটা আমরা লোভ সামলাতে পারছি না, তাহলে ওখানকার কি করে লোভ সামলাবো আমরা? তাহলে ভগবত ধামে যাবো কি করে? ভগবত ধামে যেতে গেলে তো জড় জগতিক সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হতে হয়। আমাদেরকে অনেক দূর এগোতে হবে, অনেক দূর এগোতে হবে আমাদেরকে। আর সেই জন্য আমাদেরকে দৃঢ় সংকল্প গ্রহণ করা উচিত, কারণ আমাদের হাতে সময় খুব কম। আমরা যেন না মনে করি যে আমাদের হাতে অনেক সময় আছে। আমরা মস্ত বড় ভুল করব যখন আমরা ভাবব যে আমাদের হাতে অনেক সময় আছে। সবচাইতে বড় ভুল হবে যদি আমরা ভাবি না ঠিক আছে, ভগবত ভক্তি করার অনেক সময় আছে, আমার হাতে তো অনেক সময়। সবচাইতে বড় ভুল হবে। নারদ মুনি পরীক্ষা করার জন্য ধ্রুব মহারাজকে বললেন, ধ্রুব, তোমার তো মাত্র 5 বছর বয়স, তুমি কি করছো এই জঙ্গলে? ঘরে ফিরে যা, বড় হ, তখন ভগবত ভক্তি করবে। ধ্রুব মহারাজ ওই কথা শুনে যদি চলে যেত বাড়িতে, পরীক্ষায় ফেল করত। ধ্রুব মহারাজ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতেন না। নারদ মুনির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ধ্রুব মহারাজ তার দৃঢ় সংকল্পের দ্বারা। সেই জন্য আমাদের এই যে ভগবদ গীতার যে বিখ্যাত শ্লোক, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নস্তত্র সংশয়া, যে যে ভক্ত জীবনের শেষে ভগবানকে স্মরণ করবে, সে ভগবানের কাছে ফিরে আসবে, এতে কোনো সন্দেহ বা সংশয় থাকা উচিত না, বিন্দু মাত্র সন্দেহ সংশয় থাকা উচিত না।
আমাদের শ্রীমদ্ ভাগবতম যে পরিস্থিতিতে পরিবেশে ভাগবতম সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের কাছে বর্ণনা করেছিলেন, যেখানে অগণিত মুনি ঋষিরা ছিলেন, সেটা কার উপরে ভিত্তি করে? শ্রীমদ্ ভাগবতের এই প্রথম স্কন্ধে 19 অধ্যায়ের 24 নম্বর শ্লোক। ततश्च वा पृच्छयामिपं विपृच्छे विश्रव्य विप्रायिति कृत्यतायन् सर्वत्मनाम्रियामनयश्च कृत्यं शुद्धं च तत्र मृषताभियुक्ता। পরীক্ষিত মহারাজ বলছেন, হে বিশ্বাসভাজন ব্রাহ্মণগণ, আমি এখন আপনাদের কাছে আমার আসন্ন কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করছি। দয়া করে যথাযথভাবে বিচার করে আমাকে বলুন, সমস্ত পরিস্থিতিতে প্রত্যেকটি মানুষের, বিশেষ করে যে মানুষ মরণমুখ, তার অবশ্য কর্তব্য কি? যে মৃত্যুর মুখে তার কি করা করণীয়? আমরা সবাই মৃত্যুর মুখে, প্রত্যেকটি জীব মৃত্যুর মুখে, তার কি করণীয়? প্রভুপাদ তাৎপর্য বলছেন যে দুটি প্রশ্নের মধ্যে মরণমুখ মানুষটির সম্বন্ধে প্রশ্নটি সবচাইতে গুরুত্বপূর্ণ। কেননা প্রতিটি মানুষই মরণশীল, উইদাউট ফেল। কারোর রেহাই নেই, কারোর রেহাই নেই। হয় এখন, না হয় 100 বছর পরে। মানুষের আয়ু কতদিন, সেই প্রশ্নটি নিরর্থক। কিন্তু মরণাপন্ন মানুষের কি কর্তব্য, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রভুপাদ খুব সুস্পষ্টভাবে আমাদেরকে বুঝাচ্ছেন, ইটস নেভার টু লেট। এখনো দেরি হয়ে যায়নি, কারুর কাছে না। কেউ যদি মনে করে, প্রভু আমার তো বয়স 60 বছর হয়ে গেল, আমি এখন কি করব? ইটস নেভার টু লেট। এখনো দেরি হয়নি। যখন প্রভুপাদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এটা কি সম্ভব যে এই জীবনেই আমরা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত হতে পারি কিনা, প্রভুপাদ বলেছিলেন সেটা আমাদের উপর নির্ভর করে। যদি আমরা দৃঢ় সংকল্প গ্রহণ করি, প্রভুপাদ তো বলেছিলেন 1 মুহূর্তে, 1 সেকেন্ড, খুব কম সময়ে আমরা পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত হতে পারি। সেটা আমাদের উপর নির্ভর করছে, আমরা কতটা গুরুত্বের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করব, নাকি যেইভাবে চলছে ঠিক আছে, চলছে চলুক। কিন্তু ধ্রুব মহারাজের মন ওরকম ছিল না, একদম না। লাস্টের যে লীলাটি আমরা শ্রবণ করছিলাম, যে কিভাবে নারদ মুনি ধ্রুব মহারাজকে বলছে যে আমি তোমাকে একটি মন্ত্র দেব,
সেই মন্ত্রটি খুব সাবধানতার সঙ্গে সম্ভ্রমের সাথে শ্রদ্ধার সহিত তুমি জপ করবে। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র যখন আমরা জপ করব, কৃত্রিম ভাবে আমরা যেন ভগবানের রূপ দর্শনের চেষ্টা না করি। আমরা মন প্রাণ দিয়ে আমরা ভালো করে জপ করি, স্পষ্ট করে উচ্চারণ, ভালো করে শ্রবণ, ভগবান স্ব ইচ্ছায় আমাদেরকে দর্শন দেবেন। কৃত্রিম ভাবে ভগবানের রূপ দর্শনের চেষ্টা করা উচিত না। তারপরে নারদ মুনি ধ্রুব মহারাজকে সেই মন্ত্রটি দিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। নারদ মুনি বললেন, তুমি এই মন্ত্রটি জপ করো একাগ্র চিত্তে, ভগবানের বিগ্রহ তৈরি করো তুমি, এবং ভগবানের বিগ্রহ তৈরি করো, এই মন্ত্র জপ করো, এবং তুমি বৃন্দাবনে বনে তুমি যা পাবে। আগে আপনারা শুনেছেন নারদ মুনি বলেছে তুমি যমুনাতে 3 বার স্নান করবে। এখন বলছেন এই মন্ত্রটি উচ্চারণ করবে। এই মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের বিগ্রহ স্থাপন করে মাটি দিয়ে, ফল মূল বিবিধ খাদ্যদ্রব্য যেগুলো বনে পাওয়া যায়, দেশ কাল এবং সুবিধা অসুবিধা বিবেচনা করে তুমি তোমার মতো সেবা করার চেষ্টা করো। তোমার যতটুকু সম্ভব তুমি সেটা চেষ্টা করো। তুমি তুলসী পাতা দাও, কারণ ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী দেবী। সেই জন্য প্রত্যেকটি ভক্ত যখন ভগবানকে ভোগ নিবেদন করেন তুলসী অর্পণ করেন। প্রভুপাদ বলছেন, প্রভুপাদ যখন আমেরিকায় যায় তখন তো তুলসী হতো না। সেই জন্য প্রভুপাদ বলছেন এখানে যে, প্রভুপাদ বলছেন আমার খুব দুঃখ হয়েছিল যখন বিদেশে তুলসী পাওয়া যাচ্ছিল না। তারপরে প্রভুপাদ বলছেন কিভাবে গোবিন্দ দাসী প্রভুপাদের একজন প্রিয় শিষ্যা, উনি এই তুলসী মহারানীকে খুব সুন্দর করে যত্ন করে বিভিন্ন জায়গায় মন্দিরে ব্যবস্থা করেছিলেন। এখন তো সারা বিশ্বে তুলসী মহারানী সব জায়গায়, তুলসী দেবীকে সব জায়গায় পাওয়া যায়, খুব সুন্দর ব্যবস্থা। নারদ মুনি বললেন যে তুমি প্রত্যেক দিন 3 বার এই বিগ্রহের তুমি সেবা করো, এই মন্ত্র জপ করো ওম নমো ভগবতে বাসুদেবায়, এবং পূর্ণরূপে ভগবানের তুমি ধ্যান করো। আর আমরা আগে শ্রবণ করেছি যে কিভাবে নারদ মুনি ভগবানকে দেখতে কেমন, ভগবানের রূপের মহিমা বর্ণনা করেছিলেন। আগে আমরা 2 দিন আগে ক্লাসটাতে আমরা শ্রবণ করেছি। নারদ মুনি এইভাবে ধ্রুব মহারাজকে বললেন সমস্ত জড় জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে বললেন। ওনাকে মন্ত্র দিয়ে উৎসাহিত করে অনুপ্রেরণা দিয়ে নারদ মুনি ওখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার আগে ধ্রুব মহারাজ নারদ মুনিকে ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণাম করে ওনাকে পরিক্রমা করেছিলেন। আমরা যে দৃঢ় সংকল্পের কথা বলছি, এরপরে আমরা যে কয়েক মিনিট শ্রবণ করব, মন দিয়ে শ্রবণ করুন।
ধ্রুব মহারাজ মাত্র 5 বছর বয়স, কি দৃঢ় সংকল্প নিয়ে উনি ভগবানের সেবা করেছিলেন। নারদ মুনি ধ্রুব মহারাজের কাছ থেকে সরাসরি রাজপ্রাসাদে গেলেন, ধ্রুব মহারাজের পিতার কাছে। কে দেখছে পিতার মন পুরো শুকিয়ে গেছে। বললেন নারদ মুনি ওনার পিতাকে, ধ্রুব মহারাজের পিতাকে, যে তোমার কি হয়েছে, তোমার মন এত খারাপ কেন? তো উত্তনাপাদ ধ্রুব মহারাজের পিতা বলছেন যে আমি এতই অধঃপতিত যে এমনকি আমি আমার 5 বছরের বালক তার প্রতিও আমি নির্দয় হয়েছি। সে একজন ভগবানের ভক্ত, তার মাতাও ভগবানের ভক্ত, কিন্তু আমি তাকে নির্বাসিত করেছি। ধ্রুব মহারাজের জন্য তার পিতা অনেক দুঃখ করছিলেন। তো নারদ মুনি আশ্বস্ত করে বললেন তোমার কোনো চিন্তা নেই, তুমি তোমার পিতার জন্য শোক করো না। কেন? কারণ সে ভগবানের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, ভগবান তাকে রক্ষা করছে। তুমি তো তাকে কোলেও তুমি বসতে দিলে না, এখন ভগবান স্বয়ং তাকে রক্ষা করছে, তুমি একদম চিন্তা করো না। তুমি এইদিকে ধ্রুব মহারাজ যেভাবে উনি প্রত্যেকটা দিন ঠিক যেইভাবে নারদ মুনি উপদেশ দিয়েছেন, ঠিক সেইভাবে অক্ষরে অক্ষরে নারদ মুনির নির্দেশ উনি পালন করতে লাগলেন। যমুনাতে স্নান করে সেই রাত্রে কিচ্ছু খায়নি, উপবাস ছিলেন। এবং প্রথম মাসে, একটু চিন্তা করুন, আমরা তো মাসে মাত্র 2টি একাদশী করি, তাতে আমাদের অনেকের অসুবিধা হয়। ধ্রুব মহারাজ প্রথম মাসে কেবলমাত্র প্রত্যেক 3 দিন অন্তর অন্তর কেবল কপিত ও বদরি ফল খেতেন। কপিত মানে হচ্ছে কদবেল, কদবেল। প্রত্যেক 3 দিন অন্তর অন্তর এই 2টি ফল খেতেন, মাত্র 3 দিন অন্তর অন্তর। এটা প্রথম মাসে, সারা মাসে 3 দিন পর পর এই ফল খেতেন, এই 2টি ফল। দ্বিতীয় মাসে ধ্রুব মহারাজ প্রত্যেক 6 দিন পর পর, প্রথম মাসে প্রত্যেক 3 দিন পর পর কেবলমাত্র 2টি ফল খেতেন, আর দ্বিতীয় মাসে প্রত্যেক 6 দিন পর পর ঘাস এবং পাতা খেতেন। দ্বিতীয় মাসে মানে সারা মাস। এবং তৃতীয় মাসে প্রত্যেক 9 দিন পর পর একটু জল খেতেন, পান করতেন। তাহলে প্রথম মাসে 3 দিন পর পর শুধু 2টি ফল, দ্বিতীয় মাসে 6 দিন পর পর ঘাস এবং পাতা, এবং তৃতীয় মাসে 9 দিন পর পর একটু জল পান করতেন। এবং নারদ মুনি যেইভাবে বলেছিলেন ভগবানকে আরাধনা করতে, অক্ষরে অক্ষরে সেইভাবে ধ্রুব মহারাজ পালন করেছিলেন। এবং চতুর্থ মাসে কেবলমাত্র 12 দিন পর পর উনি নিঃশ্বাস নিচ্ছিলেন। এখন পুরো খাওয়া বন্ধ চতুর্থ মাসে, কেবলমাত্র 12 দিন পর পর একবার করে নিঃশ্বাস নিচ্ছিলেন।
मतः स्मृतिर ज्ञानम अपोहनम च ददामि बुद्धि योगम तम येन माम उपयन्ति ते। ভগবান বলছেন আমি সেই বুদ্ধি প্রদান করি যার মাধ্যম দিয়ে আমার কাছে তুমি ফিরে আসবে। কিন্তু সেই বুদ্ধিটা কিভাবে আসবে? যে যথামম প্রপদ্যন্তে তাম সতৈব ভজম্যহম। যে যেভাবে ভগবানের কাছে সমর্পণ হবে ভগবান তাকে সেইভাবে প্রতিদান দেবে। তো আমরা যদি ভগবানের শ্রী চরণ কমলে আত্মসমর্পণ করার জন্য আপ্রাণ চেষ্টা করি ভগবান আমাদেরকে সাহায্য করবেন। দদামি বুদ্ধি যোগম তম येन माम उपयन्ति ते। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। ভগবত ভক্তির প্রথম যে একজন ভক্ত চেষ্টা করছে তার প্রথম লক্ষণটি হচ্ছে যে অপর ভক্তকে সে সম্মান দেয়। অনেক সময় কি হয় আমরা বাইরের ভক্তদেরকে অনেক সম্মান দেই আমরা, কিন্তু বাড়িতে বাবা মা ভক্ত রয়েছে, ছেলে মেয়ে ভক্ত বা স্ত্রী ভক্ত, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি। এটা শুধু স্বামীর কথা, আমি সবার ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে। এর থেকে আমাদের প্রত্যেককে, বিশেষ করে আমাকে অনেক সাবধান হতে হবে আমাদেরকে। ভগবত ভক্তি যারা হচ্ছে খুব গুরুত্বের সঙ্গে যারা ভগবত ভক্তিতে এগোতে চায় তাদের প্রথম লক্ষণই হচ্ছে তারা চেষ্টা করে আপ্রাণভাবে সমস্ত ভক্তদের সঙ্গে ভালো ব্যবহার করতে। আর চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সেই জন্য আমরা আপনাদের কাছে, সবার কাছে আমার প্রার্থনা, প্রভুপাদ চেয়েছিলেন যে ভক্তদের ভিতরে প্রীতির সম্পর্ক, বিশ্বাসের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা জাগতিক কিছু না, কৃষ্ণকে কেন্দ্র করে, কৃষ্ণকে কেন্দ্র করে ভক্তদের জীবনযাপন। সেখানে তো অপরকে দুঃখ দেওয়া, ইচ্ছাকৃতভাবে তার বদনাম করা, ইচ্ছাকৃতভাবে তার খারাপ গুণ দেখা, ভক্তি জীবনে কোনো স্থান নেই। সেজন্য আমি আবার বলছি, যারা হচ্ছে ভক্তি জীবনে অগ্রসর হতে চায় তাদের প্রথম লক্ষণই হচ্ছে যে তারা হচ্ছে ভক্তদেরকে সম্মান প্রদর্শন করে, প্রত্যেকটি ভক্তকে। আর সেটা শুরু হোক না, বাড়ি থেকেই শুরু হোক না, তারা তো ভক্ত। ভক্তিবিনোদ ঠাকুর তো সুন্দর করে আমাদের ভজনের মাধ্যম দিয়ে কত শিক্ষা দিয়েছেন। মানস দেহ গেহ যো কিছু মোর, বাড়িতে যা আছে সবই ভগবানের, ভগবানের ভক্ত, ওরা অভক্ত না। ওরা অনেক সময় আমরা ভুল করে বসি, আমরা ভাবি হ্যাঁ ভক্ত না। কি করে ভক্ত না? যে জপ করে, যে একমালা জপ করে প্রত্যেক দিন, সে ভক্ত না কি করে? তার প্রতি আমরা কি করে অশ্রদ্ধা আমাদের আছে? তো চেষ্টা করছে, তাকে সাহায্য করে, তার পাশে দাঁড়িয়ে, তাকে অনুপ্রেরণা দিয়ে, তাকে উৎসাহিত দিয়ে সে যাতে ভগবত ভক্তিতে আরো এগিয়ে যেতে পারে তার দিকে নজর দেওয়া উচিত আমাদের। আমাদের মানসিকতা যদি এইভাবে থাকে তাহলে দেখবেন আমাদের ভগবত ভক্তিতে আমরা কত তাড়াতাড়ি অগ্রসর হতে পারি। আজকের এই কথাগুলো বললাম এই কারণে,
যে মাঝে মাঝে ভগবান বিভিন্ন কার্যের মাধ্যম দিয়ে, বিভিন্ন পরিস্থিতির মাধ্যম দিয়ে আমাদেরকে কিন্তু অনেক শিক্ষা দেওয়ার চেষ্টা হয়। আমার যেন কিছু শিখার চেষ্টা করি। যেভাবে প্রাকৃতিক দুর্যোগের যে ধ্বংসলীলা হলো, এখান থেকে আমরা কি শিখব? আজকের একজন ভক্ত, আমি বললাম আজকের মায়াপুরের একজন ভক্ত দেহ রেখেছে, কি শিখবো আমরা? যখনই আমরা কোনো পরিস্থিতি আমরা দেখি, আমরা কি শিখব? এবং সেই শিক্ষাটাকে গুরুত্ব দিয়ে আমাদের বাস্তবিক জীবনে আমরা কি করে প্রয়োগ করব, তার দিকে নজর দেওয়া উচিত আমাদের। বার্ধক্যে এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, না বুঝিয়া তোরে দিন বৃথা গেল, এখনো কি হবে গতি। আমরা যা কিছু হয়েছে হয়েছে, এখন থেকে আমরা ভগবত ভক্তিটাকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। আসুন আমরা সবাই মিলে একে অপরকে সাহায্য করি, একে অপরের পাশে দাঁড়াই, একে অপরের জন্য প্রার্থনা করি, চেষ্টা করি। সবাই আপ্রাণ চেষ্টা করবে, ওর মনে আমরা দুঃখ দেব না। পরিবারের প্রত্যেকটি সদস্য ওইভাবে ভাববে। আমার জন্য যদি আপনি দুঃখ পান, আমার লাভটা কি হলো সেটাই বুঝে যায় না। আমার জন্য কেউ যদি দুঃখ পায়, সেটা তো আমার জন্যও খারাপ ভগবত ভক্তিতে। হ্যাঁ, অনেক সময় পিতা তার সন্তানকে হয়তো একটু শাসন করলো, সারাদিন শাসন করে নাকি, সে তো ওই সময়টুকু একটু বকা দিল যাতে ও মানুষ হয়। তারপরে কি হয়? তারপর তো সে সন্তানের সঙ্গে এমন করে ব্যবহার করে সে যাতে নিরুৎসাহিত না হয়ে যায়। তো সেই জন্য আপনি যদি সেই রকম পরিস্থিতিতে থাকেন, শিক্ষক বা পিতা, সেই শাসনটাও কিন্তু ভালোবাসার উপরে ভিত্তি করে, তাকে খাটো করার জন্য না। কেউ একটা কিছু ভুল করলো, সন্তান কিছু একটা ভুল করলো, তাকে তো খাটো করার জন্য শাসন করা হয় না, তাকে সংশোধন করার জন্য শাসন করা হয়। এবং সেই বকার মাধ্যম দিয়ে, শাসন করার মাধ্যম দিয়ে কিন্তু একটা ভালোবাসা প্রকাশ পায়। কিন্তু অনেক সময় আমরা ওই প্রকাশটা এমন করে করি যে মানে সেখানে হিংসা, ক্রোধ বেশি প্রকাশ পায়, খুব স্পষ্ট হয়ে যায়। অনেক সময় দেখবেন বাইরের অন্য কোনো কারণের জন্য রাগ আছে, আর বাড়িতে এসে পরিবারের উপরে সেই রাগটাকে আমরা একদম মানে উজাড় করে দিই। এগুলো তো ঠিক না। তার ফলে কি হয়? পরিবারের পরিবেশ পুরো নষ্ট হয়ে যায়। সেটা তো অবাঞ্ছিত, দরকার নেই ওরকম। প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা পরিবারের সদস্যরা যদি এইভাবে চেষ্টা করে, তাহলে দেখবেন জপ করতে, ভগবত ভক্তিতে এগিয়ে যেতে
তো কষ্ট হবে না। কিসের জন্য অপেক্ষা করছেন? কার জন্য অপেক্ষা করছেন? আর কত সময় নেব আমরা এই ভগবত ভক্তির এই সাধারণ নিয়মগুলো বুঝতে? প্রভুপাদ অত্যন্ত কৃপাময়। আমাদের গুরুবর্গগণ, শ্রীমান মহাপ্রভু তো এসেছেন অকাতরে কৃষ্ণ প্রেম বিতরণ করতে, কিন্তু সেই কৃষ্ণ প্রেম পাওয়ার ন্যূনতম যোগ্যতা হচ্ছে ভক্তদের সঙ্গে ভালো ব্যবহার। আমাকে ক্ষমা করবেন যদি এই কথা বলে কারুর মনে দুঃখ দিয়েছে, আমার অভিপ্রায় ওটা ছিল না। কিন্তু এই 2 দিন যাবৎ আমার কিছু উপলব্ধি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বিশেষ করে কথাটা আমার জন্যই। এই এই আমি ভাবছি এই জড়জগতের সৌন্দর্য, ঐশ্বর্য যা কিছু আছে তার প্রতি এত আকর্ষণ আমার, তাহলে স্বর্গের আকর্ষণ, ব্রহ্মলোকের আকর্ষণ, তখন এগুলো চিন্তা করি, শাস্ত্রের কথা যখন চিন্তা করি, তখন মনে হয় সত্যিকারের অনেক অনেক দূরে এগোতে হবে আমাদেরকে। আর এই জড় জীবন অনিত্য, এই আছে এই নেই। আর শেষে যদি আমরা ভগবত ভক্তিতে এগোতে চাই, যেন আমাদের ব্যবহার মার্জিত হয় একে অপরের সঙ্গে। মার্জিত কথা, মার্জিত ব্যবহার, একটা ভাব যে প্রকাশ করব আমরা, যেন একটু ভেবে চিনতে যেন করি। বাংলায় খুব বিখ্যাত কথা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা কয়েকদিন আগে প্রভুপাদের কথা শুনছিলাম, শুধু অনুতাপ করে কি লাভ? প্রভুপাদ বলছেন, ভাগবতমেরই কথা, এই ধ্রুব মহারাজের কাহিনীতে, শুধু অনুতাপ করে কি লাভ? কিছু করো। আর হচ্ছে এই সব কিছু খুব সহজ করে দেয় আমাদের জীবনকে। খুব সহজ সরল পন্থা শ্রীমান মহাপ্রভু দিয়েছেন, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্র একটু মন প্রাণ দিয়ে জপ করতে পারি, দেখবেন অনেক সাহায্য করবে। তো আমাদের 2 দিন ধরে আমাদের জব ক্লাস হয়নি, যেহেতু এখানে নেট ছিল না। আজকের এসছে, আশা করি আগামীকাল আপনাদের সান্নিধ্য পাব আর আপনাদের সাথে জব করার সুযোগ পাব। আমাদের প্রত্যেকটা দিন এতদিন ধরে হচ্ছে আমাদের 5:15-তে জব ক্লাস শুরু হয়, ভারতীয় সময় 5:15, বাংলাদেশের সময় 5:45। তো আপনারা চেষ্টা করবেন জব ক্লাসে আসার জন্য, আমি অনুরোধ আপনাদের কাছে রাখছি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, 1 মিনিট। এক মিনিট। আমি 2-3 দিন আগে একটা ফোন নাম্বার দিয়েছিলাম আর বলেছিলাম আপনাদের ইনফরমেশনগুলো পাঠাতে। তো
যারা যারা আমাকে পাঠিয়েছিল আমি সবাইকে আজকের হরে কৃষ্ণ পাঠিয়েছি, সবাইকে যারা যারা পাঠিয়েছিল। তো আশা করি আপনারা পেয়েছেন। যারা অন্য নম্বরে পাঠিয়েছিল ওই নম্বরে পাঠাতে আমি চাইছি না, ওই নম্বরে পাঠাবেন, এই নাম্বারটাতে পাঠাবেন। আমি আবার পাঠাচ্ছি, যারা পাঠিয়েছেন অলরেডি আমাকে এই নাম্বারে তাদের পাঠাতে লাগবে না। যারা পাঠিয়েছেন আমাকে সবাইকে কিন্তু আমি আজকে হরে কৃষ্ণ লিখেছি। যারা হরে কৃষ্ণ পায়নি আমার থেকে আজকে, তার মানে আমি তাহলে পাইনি। আরেকটা জিনিস, যেই নাম্বারে আমি পাঠাচ্ছি সেই নাম্বারটা আপনার ফোনে সেভ করে রাখতে হবে, নাহলে আমরা কমিউনিকেট করতে পারবো না। এই নাম্বারে দেবেন, আমি এখন পেস্ট করছি। এই যে নাম্বার দিলাম এইভাবে ফিল আপ করবেন। প্রথমে আপনার নাম, জন্ম তারিখ, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার ঠিকানা সংক্ষেপে, যদি আপনি ঢাকা থেকে হন শুধু ঢাকা লিখবেন, আর বাড়ির অ্যাড্রেস দিতে লাগবে না। ইমেল আর পেশা, আপনি স্টুডেন্ট হন বা চাকরিজীবী হন, যা হোক, আপনি এইভাবে এই নাম্বারে পাঠাবেন। যে নাম্বারটা দিলাম এই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠাবেন। আর যারা যারা এই নাম্বারে পাঠিয়েছে আমি সবাইকে আজকে হরে কৃষ্ণ দিয়েছি। চেক করছি ওরা ঠিক মতো পেয়েছে কিনা। আমি আশা করি আপনারা পেয়েছেন। আর যারা হচ্ছে অন্য নাম্বারে পাঠিয়েছেন আগের নাম্বারে, তাদেরকে আমি হরে কৃষ্ণ পাঠাতে পারিনি। দয়া করে এই নাম্বারে পাঠাবেন। আমি আরো একবার দিচ্ছি, এই নাম্বারে। এর উদ্দেশ্য হচ্ছে হরে কৃষ্ণ, এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা হচ্ছে যোগাযোগ রাখতে পারি। আমি মাঝে মাঝে প্রভুপাদের কিছু উক্তি, আমার কিছু উপলব্ধি আপনাদেরকে পাঠাতে পারি। সেই জন্য এই এটাই হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, অলরাইট। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক লেট হয়ে গেল আজকের। আগামীকাল জব ক্লাস, আর জব ক্লাস শুরু হবে 5টা 15 ভারতীয় সময়, বাংলাদেশের সময় 5টা 45। সবাই ভালো থাকবেন। আর আমার কথার মাধ্যমে যদি কিছু ভুল ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। আনন্দ কর্মকার, জানি না কার পোস্ট দেখেছো তুমি, তো একটু সাবধানে থেকো। তুমি কি পড়ছো, কোথায় পড়ছো, যে যা বলছে তুমি সেটাকে মানো নাকি? চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গলে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা নেই? মহাপ্রভুর উপদেশ। কি বলছো তুমি? পরের কথায় কিবা আসে যায়, মিছা দাগা তুমি পেও না। অলরাইট, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।